নমস্কার সবাইরে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো আজকে লইয়েছি হচ্ছে যে শাপলা। আর এই শাপলা তো গ্রামের বাড়িতে মানুষ ফ্রি খায়, আর এটা নাকি প্রচুর আয়রন, আর শাপলা খাওয়া খুবই ভালো। আর আমরা যেহেতু একটু শহরে থাকি, এই জন্য হয়েছে যে কিনতে হয় আর কি। তো এই জায়গা হলো 20 টাকা শাপলা, অনেক শাপলা। আমার মানে মোটামুটি 3 দিন চলবে আর কি, এরকম শাপলা। তো অল্প করে শাপলা নিচ্ছি, তো ভাবলাম আজকে সবসময় তো এদিক ওদিক করে অন্যান্যভাবে শাপলা খাই, রান্না করে খাওয়া যায়, বিভিন্ন পদ করে খাওয়া যায়। তো আজকে ভাবলাম একটু অন্যরকম শাপলা বাজি। তো এই জন্য শাপলাগুলোর প্রথমে মানে উপরের ছালটা ফেললাম, তারপর হচ্ছে তার মানে ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটতে আসি। আর এটা এইভাবে মানে কাটলে পর বড়া বানাইলে আসলে অনেক মজা লাগে। তো কে কীভাবে খান আমি জানি না, তো অন্যভাবেও খাওয়া যায়, ওটাও আমি একদিন দেখাবো। তো এই জায়গা চালের গুঁড়ি, তারপর হচ্ছে বেসন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, চিনি, লবণ, একটু কালো জিরা, এগুলো দিয়ে সুন্দর করে এখন আধে মাখাই নেবো। আর চালের গুঁড়ির অবশ্যই একটু বেশি দিতে হবে, তাই না বেশি মজা লাগে। নইলে মানে বেসনের থেকে চালের গুঁড়ার স্বাদ হয় বেশি, আর বড়াটা একদম শক্তও হয় বেশি। তো এইভাবে বড়া বানাইলে আসলে অনেক মজা লাগে। আর এই বড়াটা কিন্তু গরম গরম খেতে হবে, গরম গরম ভাতে গরম গরম বড়া, অন্যরকম স্বাদ। আর এটা শুধু গ্রামের মানুষই জানে যে কীভাবে খেতে হয়, কিন্তু আজকাল শহরেও সবাই এক একটা স্টাইলে এক এক ধরনের এক একভাবে রান্না করে, ওগুলো আমি দেখলাম। তো আমার কাছে তো এটা খুবই ভালো লাগে। তো কেউ যদি এভাবে না খান, তাইলে আমার এই রেসিপিটা দেখে আপনারা মানে খেতে পারেন, আর খাওয়ার পরে কমেন্ট করতে পারেন যে আসলে এই বড়াটা অনেক মজা লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এই তো সুন্দর করে আমি আস্তে আস্তে করে ভাজছি, অল্প জাল দিয়ে, যাতে বড়াটা শক্ত হয়ে যায় আর মানে খেতেও ভালো লাগে, মচমচে হয়। এই তো আমার শাপলার বড়া বানানো শেষ। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাইও, আর তোমরাও বাসায় চাইলে ট্রাই করতে পারো।